হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশাও ছিলেন আবার নবীও ছিলেন। আল্লাহ পাককে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার মাখলুককে সারা জীবন ধরে খাওয়ান। আমি এত বড় একজন বাদশা, আমি একজন পয়গম্বর, সারা পৃথিবী শাসন করি, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি একটি ওয়াক্ত আপনার মাখলুকদেরকে খাওয়াতে চাই। কয় ওয়াক্ত খাওয়াবো? এক ওয়াক্ত। আল্লাহ পাক বললেন, আমার বন্ধু সুলাইমান, তুমি যে খাওয়াতে চাও, আমার যে অসংখ্য মাখলুক রয়েছে, আমি তো নানান প্রকার খাদ্য খাবার খাওয়াই, তুমি কি পারবে? এটা সম্ভব নয়। আল্লাহ পাক আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা ওয়াক্ত খাওয়াতে চাই, কারণ আমি মুহূর্তের মধ্যে আমার তখ্তে সিংহাসনে উঠে একদিনের ভিতরে আমি সারা পৃথিবী ঘুরে আসতে পারি, এই ক্ষমতা তুমি দিয়েছো। এজন্য একবার একটু আপ্যায়ন করব। আল্লাহ পাক বললেন, শুনলে না যখন, অনুমতি দিলাম তখন খাওয়াও। 8 মাস ধরে, কয় মাস? 8 মাস ধরে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার খাদ্য খাবার সব জিন দিয়ে, মানুষ দিয়ে, দৌদত্ত দিয়ে সব হাজির করা শুরু করলো খাদ্য খাবার। 8 মাস মনে করেন চতুর্দিক দিয়ে যেরকম ট্রাকে আসে ওরকম উট মহিষের পিঠের উপরে ওইভাবে আসছে, শুধু খাদ্য আসে। 8 মাস শুধু আসে তা আসে। এই 8 মাস ধরে খাদ্য জোগাড় করলেন এক জায়গায়, বিশাল জায়গায় 8 মাস জোগাড় করলেন। লক্ষ লক্ষ গরু আর বিভিন্ন জাতীয় যারা যে খাদ্য খাবে তাদের সেই খাদ্য খাবার সব এক জায়গায় করলেন, করে 40 দিনের ভিতরে রান্নার ব্যবস্থা করলেন। লাখো লাখো বাবুর্চি নিলেন। তার সাথে তো জিন একজন না, দুইজন না, কোটি কোটি জিন তার কথা শোনে। কোটি কোটি জিন সবাই কথা শোনে, পাখি কথা শোনে, মাছ কথা শোনে, সবাই তার কথা শোনে। এরকম রাজত্ব আল্লাহ পাক দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম 40 দিনের ভিতরে রান্না বান্না করে ফেললেন। যারা সমুদ্রে বাস করে, সমুদ্রের খাদ্য খাবার যেখানে দিতে হবে সেই জায়গায় জিন দ্বারা পরিষ্কার করলেন এবং খাদ্য খাবার ঠিক জায়গা মতো ব্যবস্থা করে দিলেন। আর আকাশে যারা খাদ্য খাবার খাবে, আকাশ জগতের বিস্তার করে দিলেন। সেই জায়গায় তারা আকাশ থেকে আসবে, উড়ে উড়ে আর খেয়ে খেয়ে চলে যাবে। জমিনে মানুষ আর জিন যারা খাবে, কীট পতঙ্গ যারা খাবে, তাদের জন্য আলাদা আলাদা স্তূপ করলেন। 7000-এর বেশি বড় বড় গামলা, এক একটা গামলা এক একটা দিঘির থেকে বড়, এরকম বড় বড় গামলার ব্যবস্থা করলেন। বড় বড় ডেকসি আর হাড়ির ব্যবস্থা করলেন অসংখ্য। সব ব্যবস্থা করে যখন খাদ্য বিতরণ করবেন, দাওয়াত দিয়ে দিলেন, এক এক পশুর কাছে এক এক ভাবে তোমরা ঘোষণা দিয়ে দাও, সুলাইমান নবীর দরবারে, বাদশার দরবারে খেতে যেতে হবে অমুক দিন অমুক সময়। ঠিক যেদিনকে খেতে দেবেন ঠিক সেই দিন প্রথমে সর্বপ্রথম সমুদ্রের একটা তিমি মাছ এসে উপস্থিত হয়ে গেলেন। তার একদিন সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাতাস, ও বাতাস, আমার সব জনগণ এখনই চলে আসবে, আমার সিংহাসনটা সমুদ্রের উপরে এত উঁচু করে দে, এত উঁচু স্থানে রাখ যেখানে এসে আমাকে সবাই দূর থেকে দেখতে পাবে। আর আমি সবার বন্টনগুলো জিন ইনসান যা বন্টন করবে আমি উঁচু স্থানে, শূন্য স্থানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পাবো। ঠিক বাতাস সমুদ্রের উপরে সিংহাসনটা উঁচু করে ধরে রাখলেন। বাতাসকে যা বলতো সিংহাসনকে সেইভাবে রাখতো।
কোনো তেল মেশিন লাগবে না। ঠিক একইভাবে যখন সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের উপরে সিংহাসনের উপর বসে আছে, সর্বপ্রথম আসলো কে? দাওয়াতের সময়ের আগেই চলে এসেছে, সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে একটি তিমি মাছ এসে সুলাইমান নবীর সামনে হাজির। নবী হে, আপনি নাকি খাদ্য খাবার বন্টন করবেন, তা আল্লাহ পাক আমাকে আজকের দিন রিজিক দেয় নাই, প্রতিদিন রিজিক দেয়, তবে আজকের দিন রিজিক দেয় নাই। বলেছে সুলাইমান আমার পয়গম্বর, তোমাদেরকে দাওয়াত দিয়েছে, খেতে দিবে। সর্বপ্রথম আমি এসেছি আপনার দাওয়াত খাওয়ার জন্যে। সুলাইমান নবী বললেন, দাওয়াত তো খাবা, নির্ধারিত সময় আছে, সেই সময় ছাড়া তো হবে না। মাছ বললেন, প্রতিদিন সূর্য উদয় হওয়ার আগে আল্লাহ পাক আমাকে 3 লুকমা খাদ্য আমার ব্যবস্থা করে দেন। আর আজকে সূর্য তো উঠে গিয়েছে, আমার ক্ষুধার যন্ত্রণা আমি টিকতে পারি না, যদি খাদ্য না দেন তাহলে আমি ফিরে চলে যাব। সুলাইমান নবী দেখলেন, একজন যদি প্রথমে ফিরে চলে যায়, মান সম্মান আর থাকে না। প্রথম যে মেহমান তাকে আগেই বিদায় দেয়। সমুদ্রের পাশে দেখে স্তূপ করা রয়েছে মাছ। ও তিনি মাছ, যা মনে চাই, যতটুক মনে চাই খেতে থাকো, শান্তি ভরে পেট ভরে খেয়ে চলে যাও, খাদ্যর কোনো অভাব নাই, খাদ্যর অভাব নাই। তিমি মাছ সর্বপ্রথম হাঁ করলেন, এক হাঁ করে সমস্ত খাদ্য এক লুকমায় সব খেয়ে ফেললেন। সমুদ্রের যত মাছের খাদ্য ছিল, যত প্রাণীর খাদ্য ছিল সমুদ্রের জগতের, সব একবারে এক লুকমায় খেয়ে ফেললেন। খেয়ে ফেলে সুলাইমান আলাইহিস সালামের সামনে বলছেন, সুলাইমান পয়গম্বর, আমার তো 1 লুকমা হলো, এখনো তো 2 লুকমা বাকি, আজকে প্রাণটা ভরে খাবো, আর কত খাদ্য খাবার আছে সব আমাকে দেন। সুলাইমান নবী সিংহাসন থেকে বসে থেকে নিচেই পড়ে গেলেন। তিনি পড়ে গেলেন, আল্লাহ 3 লুকমা যদি খাদ্য খাই, আমার যে খাদ্যর ব্যবস্থা জিন ইনসান সব খাবে, সব দিলেও তো বসবে না। এত খাবার যদি আপনি একটা প্রাণীকে, একটা মাছকে যদি 3 লুকমা খাওয়ান, তাহলে কত খাদ্য খাবার আপনি একটা প্রাণীকে খাওয়াতে পারেন। আর আমি সকলকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করেছি, কিন্তু এই 1 তিমি মাছের খাদ্য তো আমি জোগাড় করতে পারি নাই। বেহুশ হয়ে পড়ে গেলেন। জিনেরা ঘণ্টাখানিক পরে তাকে হুশ করলেন, উঠালেন। উঠানো পরে তিনি হুশ আসার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে তওবা করলেন, আল্লাহ পাক, আমি মাখলুকের খাদ্য খাওয়ানোর উপযুক্ত না, আমি আর কোনোদিন এই কথা বলবো না, মাখলুকের খাদ্য আমি খাওয়াবো। আল্লাহ, তুমি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, তুমি একমাত্র সব কিছুর রিজিক দাতা, আমি রিজিক দাতা নয়, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। কিতাবের ভিতরে আসছে, সেই দিন থেকে সুলাইমান আলাইহিস সালাম কোনোদিন আকাশের দিকে মৃত্যুর আগ পর্যন্ত মুখুসু করে লজ্জাতে তাকান নাই, এবং এরপর থেকে কোনোদিন তিনি যে একজন বাদশাহ, এই পরিচয় তিনি মুখে আনেন নাই এবং প্রকাশ করতে দেয় নাই। এত নত হয়েছেন আল্লাহর কাছে। আল্লাহর নিদর্শন এই একটি তিমি মাছের দেখে সুলাইমান আলাইহিস সালাম এত নত হয়েছেন, জীবনভর নত হয়ে কবরে চলে গিয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি আল্লাহর একজন বিশিষ্ট নবীদের ভিতরে একজন। তিনি অনেক বেশি পড়তেন, যার কারণে তার নাম হলো ইদ্রিস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী আমার, আপনি ইদ্রিসের ব্যাপারে আপনি ওয়াজ করেন,
ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস, কিতাবের ভিতরে উল্লেখ করা হলো ইদ্রিসের কথা। ইদ্রিসের কথা আপনি স্মরণ করিয়ে দেন। ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, তিনি সত্যবাদী ন্যায়নিষ্ঠা একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইদ্রিস আলাইহিস সালামের কথা যেমন বললেন, তেমন পাশাপাশি একটা আয়াতের মাঝে তিনজন নবীর কথা উল্লেখ করলেন। তিনজন নবী, কয়জন নবী? তিনজন নবী। ওয়াযকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ পাক বললেন ইসমাঈল, ইদ্রিস, ওয়াল ইয়াসা, ইলিয়াস, এই তিনজন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? ইন্নাহু কানা, তাদেরকে আমি ধৈর্যশীল বানিয়ে দিলাম। এই তিনজন নবী অত্যাধিক ধৈর্যশীল, শুধু ধৈর্যশীল নয় বরং অত্যাধিক ধৈর্যশীল। আল্লাহ পাক এই তিনজন নবীর আরেকটি ঘোষণা দিলেন, ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা, আমি তাদের উপরে বিশেষ রহম, ওয়াদখালনা, আমি দাখিল করলাম, প্রবেশ করিয়ে দিলাম। বিশেষভাবে তিনজন নবীর উল্লেখ করে আল্লাহ কি বললেন? তাদেরকে আমি রহমতের ভিতরে ঢুকিয়ে দিলাম। ইন্নাহু কানা মিনাস সাদিকিন, এই তিনজন নবী বিশেষ করে আল্লাহ উল্লেখ করে বললেন ইনারা সত্যবাদীদের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি অত্যাধিক আল্লাহ পাকের ইবাদত করতেন। সারাটা জীবন কি বার কোনো উল্লেখ নাই, সারা বছর সারা জীবন তিনি রোজা রাখতেন, প্রায় সব সময় তিনি রোজা রাখতেন। শুধু রোজা রাখতেন এটাই নয়, রোজা রাখার পাশাপাশি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি ইবাদত করতেন। এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়ার খাদ্য দিয়ে ইফতারের ব্যবস্থা করে নাই। দুনিয়ার খাদ্য দিয়ে আমরা ইফতার করি, চিড়ে গুড়মুড়ি ইত্যাদি এ ধরনের খাদ্য আমরা খাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিতেন ইফতারি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইফতার করার জন্য জান্নাতের খাবার ইদ্রিস আলাইহিস সালামকে পাঠিয়ে দিতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে হঠাৎ করে একজন আগন্তুক মেহমান উপস্থিত হয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাম মনে করলেন ভিন দেশের কোনো আমার মেহমান হতে পারে। ইফতারির সময় মেহমানকে বসালেন, খাওয়ার জন্য অনুরোধ করলেন। মেহমান খালেন না। ইদ্রিস আলাইহিস সালামের কাছে থাকবেন মেহমান, রাত্রে বেলায় খেতে দিলেন। মেহমান কিন্তু রাত্রেও খানা পিনা খান নাই। ইফতার তো করলেন না, তার সাথে আবার রাত্রের খাবারও খান নাই। মেহমান আসলে কি ভালো খাবার দিতে হয় না মন্দ খাবার? ভালো খাবারই দিলেন, কিন্তু রাতের খাবার ওইভাবেই থেকে গেল। মেহমানকে আপ্যায়নের জন্য
হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওই আমার মেহমান, আমার সঙ্গে চলো, ঘুরতে চলো, ভ্রমণে চলো। আমাদের মেহমান বাড়িতে আসলে আমরা বলি আমাদের গ্রামে চলেন, কোন জায়গায় কোন দোকান আছে, কোন জায়গায় কোন বাগ বাগিচা আছে, একটু আপনাকে দেখিয়ে দিই, আমাদের মনোরম পরিবেশটা আপনাকে একটু দর্শন করায়। তখন মেহমান আরো বেশি খুশি হয়, আমাকে তো ভালো সময় দিচ্ছে, ভালোই আপ্যায়ন করছে, ভালোই যত্ন করছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে নিলেন, চলতেছেন, চলতে চলতে দেখা গেল একটি বাগ বাগিচার কাছে গিয়ে আঙ্গুর ফল, আপেল, বেদনা, বিভিন্ন ফল বাগিচায় এরকম টলমল করছে। এই ফল দেখে মেহমান বলতেছেন, ইদ্রিস আলাইহিস সালাম, আপনি এই ফল চলেন আমরা তুলি আর ভক্ষণ করি। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আজব ব্যাপার, বেহেশতের খাবার দিলাম সেটা পছন্দ হলো না, ভালো সুস্বাদু খাবার রাত্রে ব্যবস্থা করলাম সেটা খাইলেন না, পরের খাবারের দিকে তো বড্ড লোভ। এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমার কিতাবে, আমার ধর্মে এটা হারাম বলা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে নিয়ে চলতেছেন, চলতে চলতে এক পর্যায়ে দেখা গেল অনেকগুলো বকরি, শত শত বকরির পাল। ইদ্রিস আলাইহিস সালামকে মেহমান ডাক দিয়ে বললেন, ও ইদ্রিস আলাইহিস সালাম, ওই যে দেখা যায় ছাগলের পাল, ওর থেকে একটা যদি আমরা জবাহ করে নিজেরা খাই তাহলে বড় ভালো হয়। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, এটা আমার দ্বারা সম্ভব না, অন্যের মাল না বলে আমি এই হারাম খাদ্য খেতে পারি না, এই হারাম খাদ্য আমার খাওয়া সম্ভব না। আপনি হালাল খাদ্য খান না, হারাম খাদ্য খেতে খুব ভালোবাসেন, এটা আমার দ্বারা সম্ভব নয়। 3 দিন 3 রাত হয়ে গেল, মেহমান খায় না, পানও করে না। ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ ঢুকে গেল, মানুষ হলে তো 3 দিন হলো অবশ্যই কিছু খাবে আর কিছু পান করবে, কিন্তু দিন হলো কয়টা বলেন, কয়টা? 3 দিন হলো, আবার 3 রাত হয়ে গেল, কিছু খায় না, কিছু পান করে না। আজব ব্যাপার। মেহমানকে ডাক দিয়ে বললেন, ওই আমার প্রিয় মেহমান, আপনি বলে দিন আপনি কি মানুষ না অন্য কিছু? আমি বুঝতে পারলাম না, 3 দিন 3 রাত হয়ে গেল, কিছু খাইলেন না, আবার পান করলেন না। তখন মেহমান পরিচয় দিয়ে বলছে, নবী হে, আমি খাইও না, পানও করি না, আমি আপনাদের মতো মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ, আমি হযরত আজরাইল আলাইহিস সালাম। তাহলে আমার কাছে কিসের জন্য এসেছেন? আমার কি প্রাণ বের করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, না, আপনার পরে আল্লাহ খুশি, আমরা ফেরেশতারাও খুশি, তা আমরা ফেরেশতারা চাই আপনার সঙ্গে একটু বন্ধুত্ব করতে। হযরত আজরাইল 3 দিন 3 রাত হয়ে গেল, আপনি কি এর কোলে এই পৃথিবীর কোনো কারোর জীবন কি বের করেন নাই? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ওরে ইদ্রিস আলাইহিস সালাম, এই পৃথিবীটা হলো আমার কাছে একটা পিসির মতো এত ছোট, আমার তো জান কবজ করার জন্য জায়গায় যাওয়া লাগবে না, যার মনে হবে, যার মৃত্যু লেখা হবে, আমি জায়গায় বসে সুন্দরভাবে আপনার সাথে চলবো ফিরবো, আর এর ভিতরে জান কবজ করার যার দরকার যেভাবে সেভাবে করে নিব। বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম কত বড় দেহ, আকাশে যার মাথা আর জমিনে যার পা, উহুদ পাহাড়ের থেকে বড় বড় চক্ষু,
বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের দেহ এত বড়, পৃথিবীর যত পানি আছে সব পানি যদি তার মাথায় ডালা হয় তাহলে তার পা পর্যন্ত পানি আসার সময় পাবে না, তার আগেই শুকিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত বড়, তাহলে আল্লাহ কত বড়। জিবরিল আমিনের মাথায় তাম পৃথিবীর পুকুর, নদ, নালা যেখানে যা কিছু আছে সব কিছুর পানি যদি দেওয়া হয় তার মাথার উপরে ঢেলে, তার মাথার পানি পার পাতায় আসার সুযোগ পাবে না, তার আগে সব পানি কি শুকিয়ে যাবে। কত বড় দেহ একটুখানি বলি মাঝখান দিয়ে। হযরত জিবরিল আমিন আল্লাহকে বললেন, রব্বুল আলামিন একটু জান্নাতে ঘুরতে চাই। যে জিবরিল আলামিনের 600 ডানা আছে, কয়শো? 600 ডানা আছে। ডান পাশে 300, বাম পাশে 300। এই ডানা, একটি মাত্র ডানা যদি এক বাড়ি দেয় তাহলে আসমান থেকে জমিনে আসতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। মুহূর্তের মধ্যে এক ডানা বাড়ি দিলে, একটি ডানা ব্যবহার করলে ওনার যথেষ্ট দুনিয়া আসার জন্য। আর 599 ডানা তার কাজে লাগে না। এখন কোথায় ঢুকবেন? জান্নাতের ভিতরে। কোথায়? জান্নাত দেখার একটু শখ হয়েছে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটু ঘুরে দেখতে চাই, অনুমতি যদি পাই। আল্লাহ বললেন, অনুমতি আছে, যা রে জিবরিল যা। জান্নাতের ভিতরে একটা পাখা নয়, জান্নাতের ভিতরে 600 ডানা একবারে মেলাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেখবে 600 ডানা একাধারে বাড়ইতে বাড়ইতে 600 ডানা দিয়ে উল্টে উল্টে হযরত জিবরিল আমিন ওই জান্নাতের ভিতরে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে। এবার যখন ক্লান্ত হয়ে গিয়েছে, একটি মাত্র খুঁটির মিলেছে, একটি মাত্র খুঁটি। ওখানে থেমে বলে, আল্লাহ আমি কি জান্নাতের ভিতরে পরিপূর্ণ চলে এসেছি নাকি? আল্লাহ পাক তখন বলে দিলেন, জিবরিল জান্নাতের ভিতরে এরকম 72,000 খুঁটি রয়েছে, যার একটা খুঁটির কাছে কেবলমাত্র তুমি পৌঁছালে। সুবহানাল্লাহ। যার এক ডানা বাড়ি দিলে আকাশ আর জমিনে মাত্র 2-1 সেকেন্ড সময় লাগে। 600 ডানা বাড়ুইতে বাড়ুইতে ক্লান্ত শ্রান্ত হয়ে থেমে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এবার কি জান্নাতের ভিতরে পৌঁছে গিয়েছি? আল্লাহ পাক বললেন, 72,000 খুঁটির কেবলমাত্র প্রথম খুঁটিতে তুমি অবস্থান করেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথা হচ্ছে কার? হযরত আজরাইল আলাইহিস সালামের। আজরাইল আলাইহিস সালামকে পেয়ে বললেন, যখন বন্ধুত্ব স্থাপন করতে চান তাহলে আমি বড় মৃত্যুর ভয় পাই, মৃত্যু আমার কাছে বড় কঠিন লাগে। ও আজরাইল, আমার মৃত্যুর বড় ভয় হয়, মরার আগে আমি একবার মরতে চাই। মরার আগে কি একবার মরতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, মরার আগে একবার মরতে চান, তবে আল্লাহ পাকের ইশারা তো এখনো হয় নাই। ও আজরাইল, আল্লাহ পাকের ইশারা আপনি শুনে নিন, তার বন্ধু ইদ্রিস একটু মরতে চাই। আচ্ছা ঠিক আছে, মরতে যখন চাই আল্লাহর অনুমতি নেই। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু যদি মরার আগে একবার মরতে চায় অনুমতি আছে, যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর ব্যবস্থা করলেন, মৃত্যু দিলেন। পুনরায় আবার আল্লাহর রহমে তিনি জিন্দা করলেন। এবার ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, বন্ধু মৃত্যুর স্বাদ কি তুমি নিয়েছো নাকি? বলতেছে, মৃত্যুর স্বাদ যে এত বড় কঠিন,
এত বড় কঠিন একটি ছাগলের চামড়া যদি জীবিত অবস্থায় পিছন দিক থেকে টেনে মাথা দিয়ে বের করা হয়, যত না কষ্ট, আমার মনে হয়েছে আমার মৃত্যু যেন এর থেকে আরো বেশি কষ্ট। আজরাইল, এর থেকে বেশি কষ্ট কি কেউ পায়? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইদ্রিস নবী, আল্লাহর পয়গম্বর, আপনি শুনে রাখুন, সব থেকে এই পর্যন্ত যত জীবের জান বের করেছি, সব থেকে আস্তে এবং আসানের সাথে বন্ধু পাতানোর কারণে আমি আপনার জানটা খুব সাদরে আস্তে করে বের করেছি। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আস্তে যদি এই হয় তাহলে জোর কত? এত কষ্ট মৃত্যুর, এত কষ্ট। হযরত আজরাইল আলাইহিস সালাম বন্ধুত্ব পাতাবেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমাকে আকাশ জগতে নিতে হবে, একটু আকাশ ভ্রমণ করতে চাই। আকাশ জগতে যখন গেলেন, এই মৃত্যু তখন ঘটালেন একই জায়গায়। এবার বললেন, আমি একটু দোজখ দেখতে চাই, দোজখ যদি দেখি, জাহান্নাম যদি দেখি, তাহলে আল্লাহর ইবাদতে আরো বেশি মশগুল হতে পারবো। জাহান্নামের ভয়ে আল্লাহ পাকের অনুমতি নিয়ে জাহান্নামকে দেখানো হলো। জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন। জাহান্নাম দেখে ইদ্রিস আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। এবার বললেন, আমি একটু জান্নাত দেখতে চাই, তবে জান্নাতের ভিতরে গিয়ে দেখব। জাহান্নামের ভিতরে তো যাওয়া যায় না, কিন্তু জান্নাতের ভিতরে গিয়ে একটু দেখব। জান্নাতের ভিতরে যাওয়ার অনুমতি নিলেন। নিয়ে জান্নাতের ভিতরে জুতাটা বাইরে খুলে প্রবেশ করলেন। ভিতরে একটু ঘুরে ঘুরে দেখলেন, যতটুক দেখা তার সাধ্য হলো। এবার তার ওয়াদা অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম বললেন যে আবার বের হয়ে আসতে হবে। বের হয়ে আসলেন। বের হয়ে এসে মনে মনে একটা ইরাদা করেছিলেন যে আমার তো মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পর মানুষ প্রথম মৃত্যু হবে, তারপরে জীবিত হবে, তারপরে ফয়সালা হবে জান্নাত না জাহান্নাম। এখন মৃত্যু যখন হয়েছে, আমি এই জান্নাত থেকে আর বাড়িতে যাব না, এখানেই থেকে যাব। ইরাদা করে জান্নাত থেকে বের হলেন। আজরাইলের কাছে ওয়াদা। বের হয়ে এবার ওখান থেকে এক দড়ি জান্নাতের ভিতরে আবার প্রবেশ করলেন। এবার আজরাইল আলাইহিস সালাম বলেন, বন্ধু, জান্নাতের ভিতরে থাকলে তো হবে না, বের হয়ে আসতে হবে, আবার জমিনে আপনার জায়গায় আপনাকে দিয়ে আসবো। আমি তো অনেক কাজবাজ করব আপনার সাথে, যার সময় দিয়েছি অনেক দিয়েছি, এবার বের হয়ে আসেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজরাইল আলাইহিস সালাম, আল্লাহর ওয়াদা মৃত্যু হবে, মৃত্যুর পর বান্দা জীবিত হবে। এই জীবিত হওয়ার পর বান্দার ফয়সালা জান্নাত নাই জাহান্নামে হবে। যদি সে জাহান্নামে যায়, তার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর কেউ যদি জান্নাতের ভিতরে প্রবেশ করে যায়, খালিদিন ফিহা, সেখানে সে চিরদিন থাকবে, চিরস্থায়ী থাকবে। তাকে কোনো সময় তাকে বের করা হবে না। সে জান্নাতে অনন্তকাল থেকে যাবে, সে জান্নাতের ভিতরে অধিবাসী হয়ে যাবে। তাকে আর কোনো দিন বের করার কোনো আইন থাকবে না। এটাই যদি হয়, আমি তো মৃত্যুবরণ করেছি, জাহান্নাম দেখেছি, এবার জান্নাতে প্রবেশ করেছি, আমি তো আর বেরোতে চাই না। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার ইদ্রিসের তাকদীর এইভাবেই ছিল, তাকে জান্নাতে থাকতে দাও। এই জান্নাতের ভিতরে যারা একবার প্রবেশ করবে, তাদেরকে আর কোনোদিন বের করবে না আল্লাহ পাক। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। পৃথিবীতে কেউ শান্তি পায়, আবার কেউ অশান্তিতে থাকে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো অশান্তির কোনো বালা নাই, শুধু শান্তি আর শান্তি।